নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, সাদাকা সব করবা, দাড়ি টুপি সব থাকবে, শুধু কোরআনকে বিজয়ের জন্য তোমরা কাজ করবে না। কোথায় যাবে সে? আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করুন। কোরআন বিজয়ের জন্য কাজ করার জন্য আমাদেরকে কবুল করুন। এটার জন্য রাজি আছেন? কে কে দেখি ইনশাআল্লাহ। সবাই কোরআন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমাদের এই দুনিয়ার ক্যামেরায় নয়, আরশে আজিমের ক্যামেরা থেকে রোজা অবস্থায়, আমরা সালাত অবস্থায়, আমরা কিয়ামুদ্দিন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কোরআন বিজয়ের জন্য হাত তুলেছি। কাল কিয়ামতের ময়দানে এই হাতগুলো দেখে দেখে আপনি আমাদেরকে জান্নাতে দিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবী থেকে খালি সওয়াব অর্জন করার জন্য পাঠাইছেন, একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এই সওয়াব অর্জন করার জন্য, এই তেলাওয়াত করার জন্য, ইবাদত করার জন্য, এই বন্দেগী করার জন্য, এই জিকির আজকার করার জন্য। শুধু কি ফেরেশতা, টোটাল মাখলুকাত। এমনকি আপনি যে ফ্লোরে বসে আছেন, যে দেয়াল, যে ওয়াল, যে ফ্লোর, যে পিলার, এই প্রত্যেকটা পিলারের প্রত্যেকটা অনুপরমাণু পর্যন্ত এগুলো আল্লাহর এক একটা মাখলুক। আপনার কথা শুনছেন, আপনাকে দেখছেন, আপনাকে বুঝছেন। কাল কিয়ামতের দিন এই ফ্লোর, এই পিলার, এই ছাদ, এই অনুপরমাণু আপনার পক্ষে অথবা বিপক্ষে কি দেবে? সাক্ষী দেবে। এখানে যদি নাচ গান হয়, নিশ্চিত থাকুন এই ফ্লোর, এই পিলার কাল কিয়ামতের দিন আল্লাহর অনুমতি নিয়ে মুখ খুলে বলবে, আল্লাহ আমার পিলারে বসে, আমার ফ্লোরে বসে, আমার এই ছাদের নিচে বসে, আমার এই চেয়ারে বসে, এই যেগুলোকে এখন আপনার বোবা মনে হয়, নিষ্প্রাণ মনে হয়, এগুলোকে সেদিন মুখ খুলে দেওয়া হবে, জীবন দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, প্রাণ ভরে শুকরিয়া আদায় করুন। যেই ফ্লোরে বসে আসি, যেই ছাদের নিচে বসে আসি, আল্লাহ দয়া করে কাল কিয়ামতের দিন এগুলো যেন আমাদের জন্য জান্নাতে নাজিয়ে যাওয়া যায়। রমাদান আপনার সাথে সম্পর্কের মাধ্যমে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেয়। ওই যে বললাম, এখন কিশোর মূল কাজ বাদ দিয়া আমাদের এই এরাও আল্লাহর জিকির করে, এরা আল্লাহ স্মরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন পৃথিবীতে প্রেরণ করবেন, তখন এই আশরাফুল মাখলুকাত বাদ দিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলার একটা আর্গুমেন্ট হয়েছে না হয়নি? ঝগড়া হয়েছে একটা। কি হয়েছিল? ঝগড়াটা কি ছিল? যে আল্লাহ জিকির আজকাল যা করতেছি, আমরা একটু টায়ার্ড হয়ে গেছি, আমরা তো কুলায় উঠতে পারতেছি না, এবার আলাদা জগৎ, আলাদা জাতি তৈরি করেন, এটা বলেছিল। কি বলেছিল? যা করার তো আমরাই করতেছি, এদের দরকার কি, এদের প্রয়োজনটা কি? আল্লাহ তাআলা তখন একটা ডিসিশন দেন নাই নাকি উনি মনে করছিলেন ক্ষমাকে আবার কোন ঝামেলায় যায় লাভ কি, ওরা যা বলছে ঠিক, এরা যায় মারামারি কাটাকাটি উড়াউড়ি করবে, থাক বাদ দে, এসছে আমার যা আছে এগুলোর সংখ্যা প্রয়োজন আরো বাড়াই দে, আমার খালি ইবাদত বন্দেগী দরকার। যদি শুধু ইবাদত বন্দেগী আর জিকির আজকারই দরকার হতো, তাহলে আমাদেরকে আলাদা করে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। এটার জন্য তারাই যথেষ্ট ছিল। তাহলে আমাদেরকে আলাদা করে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এই কোরআন নাজিল করে আল্লাহ বলে দিলেন, আপনারা সালাতুল জোহর আদায় করেছেন, একটু পরে সালাতুল আসর আদায় করবেন। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এবার সেই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইতাউজ যাকাত, যাদের যাকাতের নিসাব হবে তারা কি করো? যাকাত আদায় করো। আমরা করি না? রমজান হচ্ছে আত্মশুদ্ধি, যাকাত হচ্ছে অর্থশুদ্ধি। আবার বলেন, রমজানের মধ্যে কি শুদ্ধি হয়? আত্মা শুদ্ধি হয়। আর যাকাতের মধ্যে অর্থশুদ্ধি হয়। অর্থশুদ্ধি যদি না হয়, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আত্মশুদ্ধির প্রশ্নই নাই, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য হালাল উপার্জনকে কন্ডিশন, শর্ত প্রযোজ্য করা হয়েছে। ইনশাআল্লাহ আজকে এখানে যারা আছি, আত্মশুদ্ধির সাথে সাথে আমরা কি অর্থশুদ্ধির এই কাজে আমরা যাকাতের নির্দেশনা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন। ভাই, মালিক 3 মাস পরে এবার কৃষককে জিজ্ঞেস করছে যে, ভাইরে আলহামদুলিল্লাহ টুকটাক ভালো কাজ তো করছোই, তেলাওয়াত তো ভালোই করছো, জিকির তো ভালোই করছো, তাহাজ্জুদ তো খারাপ পড়ো নাই, তো এবার একটু বলো দেখি, যেই কাজের জন্য তোমারে নিয়োগ দিছি, আমার এই জমির খবর কি, আমি একটু ফসল দেখতে যেতে চাই। এর মাথায় তো এবার কি ভেঙে পড়ছে? আরে কয় বাস পড়লে তো এটা সামলান যায়। কি ভেঙে পড়ছে? আকাশ ভেঙে পড়েছে। কারণ যে দায়িত্বে তারে রাখা হয়েছে, সে দায়িত্ব বাদ দিয়ে সে নফলটুকু নিয়ে, অতিরিক্ত নফল মানে কি? অতিরিক্ত, ওটার মূল্য আছে, ওটার দাম আছে, ওটা পূর্ব সন্তুষ্ট মালিকের সন্তুষ্টর জন্য ওটা কাজে লাগে। কিন্তু ওটা যদি মূল কাজের সাথে বাদ দিয়ে সে এটা করে, যেমনটা সে করেছে, 3 মাস পর এখন জমি যখন দেখতে যাইতে চাইতেছে, সে তো কাছুমাছু করতেছে, কয় হুজুর আমি কালকে তাহলে মাছ একটু বেশি করে ধরি। কয় বেটা মাছ বাদ দে, মাছ খাইতে হলে তো ভাত লাগবে, আমার তো ভাতই নাই, আমার তো রুজি নাই, আরে বেটা চাল তো শেষ হয়ে গেছে, এই জন্য তো জমির খোঁজ দিতেছে, আমার জমিতে চলো তুমি আগে। কি করবে? মালিক বলছে, উপায় তো নাই। যাইয়ে দেখে কোরআন নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো, তারপর আহাল নিয়ে ভাবো, তারপর রাষ্ট্র নিয়ে, তারপর সমাজ নিয়ে ভাবো। সমাজ নিয়ে ভাবতে হবে তো, নিজেরই খবর নাই। মালিক এবার জমিতে নিয়ে গেছে, যাইয়া দেখে জমি জঙ্গলে আগাছায় সমানে ওটা কি হয়ে আছে?
যেখানে ভালো কাজ থাকবে না সেখানে অন্যায় কাজ থাকবে না। জমি দিয়ে কল্পনা করেন, জমিতে ফসল ফলার নাই, ফালাই রাখছেন, ওখানে আগাছা ফলানোর জন্য কি কোনো কৃষক নিয়োগ করা লাগে না। আর আপনি যদি এই সিদ্ধান্ত নেন, ভালো করে বুঝেন, আবার প্রত্যেকটা পয়েন্ট মাথায় নিয়েন, এই সিদ্ধান্ত নেন, যাইয়া বলেন মালিকের বুঝাইছেন, মালিক আচ্ছা হয়েছে যা হয়েছে আপনি আমার মাফ করেন, কি করবেন, মুরব্বী মানুষ মাফ তো করবেনই। আমরা যেমন আল্লাহর কাছে বলি আল্লাহ যা হয়েছে কি করেন, এই যে রোজায় বলতেছি মাফ করেন, আল্লাহ মাফ করেন। এই মাফের একটা কথা এবার উল্লেখ করে দেই, হাদিসের চমৎকার একটা বর্ণনা, এই বর্ণনাটা আপনাদের জন্য খুবই জরুরি। এই যারা অনেক সময় বলেন যে ভাই দোয়া তো করি, দোয়া যে কবুল হয় কিনা এটাই বুঝতেছি না, দোয়া কবুল হয় কিনা এটা বুঝার কোনো উপায় আছে কিনা এটা আমাদেরকে একটু শিখাই দেন, এটা আমাদেরকে একটু জানাই দেন। এই দোয়া কবুল হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন। ভালো করে শোনেন, দোয়া কেন কবুল হবে না, কেন কবুল হবে না? দোয়া করবেন, চোখের পানি পড়বে, জানামাজ দিতে, এই আজকে ইফতারির আগে চোখের পানি ফেলে দোয়া করবেন, কবুল হবে না। মন খারাপ করছেন, হতাশ হচ্ছেন, কিন্তু হতাশার কথাটাও তো আপনাকে জানতে হবে। এরপর আসার কথাও আছে, রোগীর ক্যান্সার হয়েছে, তারপরে যদি ডাক্তার বলে কিছুই হয় নাই, যান প্যারাসিটামল 2টা খান ভালো হয়ে যাবেন, ভালো ডাক্তার, ও তো মরার ডাক্তার, ও নিজেও মরছে, আপনাকেও মরবে। আজকের সমাজ হচ্ছে আপনাকে শুধু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, খালি কলেমা পড়ো আর কই ঢোকো, এই ওয়াজ করলে আপনার কাছে ভালো লাগে। আর আমি যদি এই হাদিস শোনাই, আপনাকে যদি নাম্বার সহ বলে দেই, আপনি নিজে গিয়ে পড়ে দেখবেন, এখন মোবাইলে সার্চ দেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা বলে শেষ করেন নাই, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার কাছে আমার জীবন তার কসম, কার কাছে জীবন? আল্লাহর কসম, যার কাছে আমার জীবন তার কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মারুফ, তোমরা যে জমিনে বাস করো সেই জমিনে তোমরা সৎ কাজের আদেশ করবা না, কোরআনের নির্দেশ, সৎ কাজের আদেশ তোমরা করবা না, লা তা'মুরুন্না, অথচ তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সৎ কাজের আদেশ করো, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, বোকার মাথায় এটা কে ঢুকিয়েছে? তোমাকে আঘাতটা হানতে হবে আগাছায় না ফসলে। আমি দেখতে চাই কৃষক কষ্ট করে তোমার পোকার এই কামড় মোকাবেলা করে ফসল তুলতে পারে কিনা, এই যোগ্যতা থাকলেই তার ঘরে ফসল তুলে দেওয়া হবে। ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি শুধু কাজুমাজু করবেন, জিলাপি খাবেন, ইফতারে চোখের পানি ফেলবেন, আর কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে, কোরআনের আইন কায়েম হয়ে যাবে, আল্লাহর হুকুম আপনি পালন করেছেন বলে আত্মহারাদিত হবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ দেখতে চান ওই আগাছার উপরে যে পোকা পড়ে নাই, পোকা পড়েছে ফসলের উপরে। আমরা যে জমিনে বাস করি, এই জমিটাকে একটা জমির মতো করে এখন ভাবেন, এই জমিতে আগাছা আছে না নাই? আমার বাবা শামুক কুড়াতেন ঘাসের জন্য, প্রফেসর ছিলেন, এটা কোনো অহংকার করে বলছি না, এগুলো আমাদের তখন ট্র্যাডিশন ছিল, এগুলো এখন কেউ ভাবেও না, চিন্তাও করতে পারে না। ঢাকা থেকে গেলে তো তারে সালাম না দিলে বলে আমি ঢাকা থেকে আসছি, সালাম দিলি না কেন, বলে না। এগুলো কিয়ামতের লক্ষণ। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, এলেম চলে যাবে, সম্মান উঠে যাবে, যারা সম্মান পাওয়ার যোগ্য না তারা সম্মান জোর করে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে। আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছেন, এই জামানা আসবে না, আসছে, চলতেছে। আর আপনি কি মনে করতেছেন কিয়ামত চলে আসছে? আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল দেখে বলেছেন, সতর্ক হন। আপনারা কোরআনকে মহব্বত করেন, আপনাদের সাথে থাকলে এই মহব্বত ওয়ালা কোরআনের সাথে লোকগুলোকে আল্লাহ জান্নাতে আজকে একত্রিত করেছেন, জান্নাতে একত্রিত করে দেবেন, শুধু সেই আশা নিয়ে এসেছে। আল্লাহ আমাদের জান্নাতে একত্রিত করে দেবেন। কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন সেদিন মহব্বত করে বলবে, আল্লাহ আল্লাহ, এই লোকটা মদ খাইছে, গাঁজা খাইছে, জেনা করছে, চুরি করছে, ডাকাতি করছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আর তাই করছে, আমারে ভালোবাসছে, আল্লাহ আমারে ভালোবাসছে। যদি এর জাহান্নামে দিতে হয় তাহলে তার সাথে আমাকেও জাহান্নামে দিতে হবে। আমারে স্যার আমি তারে জাহান্নামে দিব না, আমি তারে জাহান্নামে যাইতে দেব না। কোরআন এই আর্গুমেন্ট যদি কারো পক্ষে করে, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। ভাইরা, আল্লাহর দাসত্বের শর্ত হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, আগে আগাছা মুক্ত করো, আগে আল্লাহর বিরোধিতাকারীকে অস্বীকার করো, ওদেরকে নির্মূল করো, ওদেরকে দাওয়াত দাও, হেদায়েতে নিয়ে আসো, আর না হওয়া পর্যন্ত নির্মূল করে তারপর তোমার ইবাদত কবুল হবে, না হলে তোমার ইবাদত কবুল। কারণ গোলামীর ইবাদতের দাসত্বের পূর্ব শর্তই হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। এটা রাজনীতির কথা বলছি, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলছি, এটা জামাত ইসলামীর স্লোগানের কথা বলেছি, তার কথা। এই যে কোরআন আপনারা শিখেছেন, আনিবুদুল্লাহ, দাসত্ব করার শর্ত হচ্ছে আল্লাহ তাআলা কিছু কাজ নিষেধ করেছেন, 1000 আদেশ দিয়েছেন, 1000 নিষেধ করেছেন। দিস ইজ কোরআন। সেই কোরআন শিখতে এসেছেন আপনারা, কিভাবে শিখবেন সেই কথাটুকু বলে আলোচনা শেষ করে দিই। যদি ফসল তুলতে হয়, যদি ফসল ফলাতে হয়, যদি কোরআনের ফসল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হয়, তাহলে কোরআনের ফসলের জন্য যেমন কাজও করতে হবে, একই সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক, ওই জমির ফসলের সাথে সাংঘর্ষিক। আমার সাথে বিরোধিতা হচ্ছে ফসলের মতো, ফসলের শত্রু আগাছা, কোরআনের শত্রু হচ্ছে আগাছা। শুধু কোরআন শুনেছেন, হত্যা করতে গিয়েছেন নিজের বোনকে, শেষ পর্যন্ত কাকে হত্যা করতে গিয়েছেন?
শুনেছেন যে দাওয়াত কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাকে হত্যা করতে গিয়েছেন। সেখান থেকে ইসলাম কবুল করে তিনি বলেছিলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাদাকা করে, টুপি পরে, দাড়ি রাখে, সব ঠিকঠাক আছে। আর কিসের কথা বলা হবে? আর কিসের কথা বলা হবে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকটা শুধু আল্লাহর জমিনে এই কোরআনের বিধানকে বিজয় করার জন্য কাজই শুধু করে না, বাকি সব ঠিক আছে। ফাহুয়া মিন জুসি জাহান্নাম, সে হবে জাহান্নামের অধিবাসী। আমি আজকে এখানে হাত তুলে দেখতে চাই, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তিলাওয়াত করবেন, তাহাজ্জুদ করবেন, নফল করবেন, সাদাকা করবেন, জিকির করবেন, আবার আমরা জাহান্নামেও যাওয়ার জন্য প্রস্তুত আছি। আছেন কেউ? যদি না থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, সাদাকা সব করবা, দাড়ি টুপি সব থাকবে, শুধু কোরআনকে বিজয়ের জন্য তোমরা কাজ করবে না। কোথায় যাবে সে? আল্লাহ জাহান্নাম থেকে হেফাজত করুন। কোরআন বিজয়ের জন্য কাজ করার জন্য আমাদেরকে কবুল করুন। এটার জন্য রাজি আছেন কে কে? দেখি ইনশাআল্লাহ। সবাই কোরআন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমাদের এই দুনিয়ার ক্যামেরায় নয়, আরশে আজিমের ক্যামেরা থেকে রোজা অবস্থায়, আমরা সালাত অবস্থায়, আমরা কিয়ামুদ্দিন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, কোরআন বিজয়ের জন্য হাত তুলেছি। কাল কিয়ামতের ময়দানে এই হাতগুলো দেখে দেখে আপনি আমাদের